আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবুজ শাকের যে ডাঁটাগুলো থাকে সেগুলো দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করব। সেই ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি এক মুঠোর মতো সবুজ শাক নিয়েছি। এখন এই সবুজ শাক থেকে পাতা এবং ডাঁটাটা আমি আলাদা করে নেব। ডাঁটাটা পরিষ্কার করে তারপর আপনাদের সাথে আবারও ফিরে আসছি। আমি কিন্তু এখানে ডাঁটা পরিষ্কার করে নিয়েছি এবং আলু কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং তেলাপিয়া মাছটাও ভেজে আমি রেডি করে নিয়েছি। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো পেঁয়াজ কুচি আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি চুলার আরেক পাশে কিন্তু এই ডাঁটাগুলো হালকা একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ। সবগুলো উপকরণ এখন মিশিয়ে নিব। হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো, সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখন কষিয়ে নিব। পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আলু দিয়ে এখন আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন আলুগুলো একটু সিদ্ধ হয়। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি যে ডাঁটাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই ডাঁটাগুলো। সবগুলো উপকরণ ভালোভাবে এখন আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব ফ্লেভারের জন্য কাঁচামরিচ। তারপর আমি এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণের পানি। আমার কিন্তু এখানে পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। রান্নাটা অলমোস্ট কমপ্লিট। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপর ঠান্ডা করে পরিবেশন করে নিলাম মজাদার ডাঁটা তরকারি। এই সবুজ শাকের ডাঁটাটা কিন্তু খুবই খেতে ভালো লাগে এবং অনেক নরমও হয়ে যায় রান্না করার পরে। আমি এই সবুজ শাকের ডাঁটা রেসিপিটি কিন্তু খুব সহজভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমার এই রান্নার কাজে অনুপ্রেরণা বাড়াবে। আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব সামনে আরও মজার রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।